সাপোজ হচ্ছে যে আই দিলাম, $i দিয়ে আমি যদি এর মধ্যে হচ্ছে যে h1 এ সাপোজ টেস্ট লিখি, এবার নর্মালি এখানে হচ্ছে যে আপনি একটা ইরোর খাবেন কিন্তু, যে আনডিফাইন্ড ভেরিয়েবল আই, কারণ আই নামে তো আসলে আমাদের কোনো ভেরিয়েবল হচ্ছে যে ডিফাইন করা নাই, যার কারণে হচ্ছে ইরোর আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি এই পাশ থেকে হচ্ছে যে একটা মান সেট করে দিব, যে এখানে হচ্ছে যে আয়ের ভ্যালুটা হচ্ছে আমি করে দিচ্ছি ফলস, আয়ের ভ্যালুটা করে দিলাম ফলস, আর এখান থেকে হচ্ছে যে আইটা পাস করে দিলাম, তাহলে এবার যদি হচ্ছে যে আমি এখানে আসি, দেন হচ্ছে যে এখানে রিলোড দেই, তাইলে দেখেন এই যে টেস্ট কখন আসছে, এর মানটা তো হচ্ছে যে ফলস, আমি যদি এখানে হচ্ছে যে ট্রু করে দেই, এবার দেখবেন যে হচ্ছে যে ওইটা আর আসবে না। দুইটা এইবার এটা কিন্তু হচ্ছে বিপরীত, যে আমরা হচ্ছে যে ওই যে নর্মালি কি দিতাম, যে নট ইকুয়াল দিতাম, ইফ নট ইকুয়াল হচ্ছে আই লেস দেন এত বা আই ইকুয়াল এত যদি হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে না। বাট আমরা হচ্ছে যে ব্লেড সিনট্যাক্সে এটা হচ্ছে পেয়ে যাচ্ছে যে আনলেস দিলে যে ওইটা আছে কিনা সেটা আমি চেক করতেছি, যে ওইটা নাই সেটা চেক করতেছি, যে ওইটার ভ্যালুটা হচ্ছে ফলস বা ওই ভ্যালুটা হচ্ছে যে আমার পাওয়া যাচ্ছে না সেটা আমি চেক করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আনলেস ইউজ করব। বুঝতেছি সবাই? ঠিক আছে, এরপরে হচ্ছে যে ইয়া আছে, ইসেট আছে, আমরা যেটা হচ্ছে যে পিএইচপির মধ্যে ইসেট লিখতাম, এখানে হচ্ছে যে ইসেট আছে, ইসেট দিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা কিছু চেক করতে পারবেন। যেমন আমি হচ্ছে যে ইসেট আই, আমার এখানে আবার কি করতে হবে, @int ইসেট, এটাকে হচ্ছে শেষ করতে হবে। এখন যদি আয়ের ভ্যালুটা থাকে তাইলে আমার এখানে ধরেন একটা h1 নিলাম, h1 এর মধ্যে হচ্ছে যে লোড এমইপসা আমি কিছু কন্টেন্ট আমি শো করে দিলাম। এবার যদি আমরা এখানে এসে রিলোড দেই, তাইলে দেখেন এই যে আমার এইগুলো শো করতেছে, কারণ কি আমি তো ওই পাশ থেকে হচ্ছে যে ভ্যালুটা ট্রু পাঠাইছি। আমি যদি এই পাশ থেকে হচ্ছে ফলস করে দিই তাইলে ওইটা আর হচ্ছে যে শো করবে না, ওইটা হাই ও ইয়ারটা তো সেটই আছে, আমি তো ইসেট এখানে দিচ্ছি, আমরা তো এখানে হচ্ছে যে ইসেট দিচ্ছি, তাইলে কি হচ্ছে যে ওইটা তো হচ্ছে যে ভ্যালু তো সেট আছে, এখন সেই ভ্যালুটা কি আছে, ট্রু অর ফলস আছে, ভ্যালু তো সেট আছে, তো ভ্যালু সেট থাকার ফলে কিন্তু এটা হচ্ছে যে দেখতে পাচ্ছি। বাট আমি যদি এখানে হচ্ছে যে আনলেস দিতাম, সরি হচ্ছে যে আনলেস, দেন হচ্ছে যে এখানে যদি আইটা দিয়ে দিতাম, সেই ক্ষেত্রে কিন্তু আর হচ্ছে যে এটা হচ্ছে কাজ করবে না। আনলেস এটা হচ্ছে যে এখন ফলস আছে, তাইলে এটা আর হচ্ছে যে দেখাবে না। তো এই যে এই ধরনের কি ব্যাপার, সে দেখালো কেন, আনলেস আই ওই পাশ থেকে কি করা আছে, ফলস করা আছে, বাট এই পাশে হচ্ছে যে সে শো করলো কি করতে, গরমিল হয়ে গেল না? আগের বার তো হচ্ছে যে ঠিকই ছিল, আই সমান ট্রু হবে না নাকি? আই সমান তো হচ্ছে ফলস, ও সরি আনলেস যেহেতু ইউজ করছি তাইলে এখানে হচ্ছে ট্রু হবে, আনলেস ইউজ করলে হচ্ছে ট্রু হবে, আর এখানে যদি হচ্ছে ইফ দিতাম সেই ক্ষেত্রে হচ্ছে যে ফলস। এই যে এবার হচ্ছে ইয়ে করবে, খেয়াল করি নাই, এই যে দেখেন যেহেতু আনলেস হচ্ছে যে আপনার বিপরীতটা আর কি, যে কন্ডিশনটা মেলে নেই তখন। আর আমরা যদি এখানে হচ্ছে যে ফলস দিয়ে দেই, আর এখানে যদি হচ্ছে যে ইফ ইউজ করি এখানে, তাইলে হচ্ছে যে ইন্ড ইফ ইউজ করতে হবে, ইন্ড ইফ, তখন হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার দেখাবে না, কারণ কি এখন এখানে হচ্ছে ফলস করা আছে, আর আমরা ইফের এটা হচ্ছে ট্রু হবে কখন, মানে এই কাজটা কখন হবে, যখন হচ্ছে যে এই কন্ডিশনটা ট্রু হবে তখন করবে। তো এখন কিন্তু এটা আর হচ্ছে যে কাজ করবে না, রিলোড দেই, এই যে ওইটা কাজ করবে না। বাট আমরা যদি হচ্ছে যে এখান থেকে ভ্যালুটা হচ্ছে যে ট্রু করে দিই, তাহলে ওইটা আবার কাজ করবে। মানে লজিক সব আগের মতোই, জাস্ট হচ্ছে যে এই কিছু জিনিস আমাদের এখানে হচ্ছে যে এরা প্রোভাইড করতেছে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ডের কাজগুলো ইজিলি হচ্ছে যে করতে পারি। এরপরে আপনার হচ্ছে যে এমটি নামে একটা মেথড আছে, এমটি দিয়ে কি কাজ করতে পারি, এমটি দিয়ে হচ্ছে যে আমরা চেক করতে পারি যে এইটার ভ্যালুটা হচ্ছে এমটি কিনা, $i এটা হচ্ছে এমটি কিনা, যদি এমটি হয় তাইলে এখানে হচ্ছে যে কিছু হবে, তাইলে এখানে কিছু একটা হবে। এখানে আবার মানে সবগুলোতে আবার শেষ করতে হয়, যে ইন দিয়ে হচ্ছে শেষ করতে হয়, ইন্ড এমটি। যদি হচ্ছে যে ওইটার হচ্ছে যে আপনার এমটি না হয় তাইলে এই কাজটা হবে, আর না হইলে কিছু হবে না। দেখেন আমার হচ্ছে যে ইয়াটা কি করা আছে, এখানে ট্রু করা আছে, আমি এটাকে হচ্ছে ফলস করে দিই,
ফলস করে দিয়ে আমরা যদি হচ্ছে যে এখানে রিলোড দেই, এই যে দেখেন ট্রু, এই টেস্টটা হচ্ছে শো করতেছে। কারণ কি, আমার আই তো হচ্ছে এমটি, যেহেতু ফলস ভ্যালু, যার কারণে হচ্ছে যে এখানে শো করতেছে। বাট হচ্ছে যে এটা যদি হচ্ছে যে ট্রু থাকতো, ট্রু, তখন কিন্তু হচ্ছে যে ওইটা শো করবে না, তখন এটা শো করতেছে। এটা হচ্ছে যে উপরের কন্ডিশন থেকে শো করতেছে। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, সবাই কি হচ্ছে আছেন? মাত্র 5 জন জয়েন করছেন। একটা বিষয় হচ্ছে যে আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করতেছি আসলে এগুলো মানে বোঝার তেমন কিছু নাই, বাট হচ্ছে যে সিনট্যাক্স গুলো সম্পর্কে আসলে জানতে হবে যে কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এগুলো আসলে আমরা যে লেট সিনট্যাক্স যেগুলো আছে আমরা 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি। আবার এটা চাইলে আমরা হচ্ছে যে 1.5-2 ঘন্টা নিয়েও আলোচনা করতে পারি। তো আপনাদের মতামত কি, যে এটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে একটা একটা করে ধীরে ধীরে সবগুলো নিয়ে আলোচনা করতে করতে যাব, নাকি হচ্ছে যে এটা যেহেতু হচ্ছে ইজি, এটা হচ্ছে দ্রুত শেষ করে দেব কিনা? আপনাদের ক্ষেত্রে কোনটা সুবিধা হবে? ক্লাস কন্টিনিউ করেন। না, ক্লাস ভাই যেভাবে কন্টিনিউ যেভাবে বলতে যে বুঝাইতে হচ্ছে ধরেন, যেভাবে বুঝাই যান ভাই, বুঝাইলে সবচেয়ে ভালো হয় আর কি। এভাবে আচ্ছা কাজ না, করলে এটা হচ্ছে যে মানে অনেকেই আবার হচ্ছে যে ভাবতে পারেন যে সামান্য একটা জিনিস নিয়ে হচ্ছে যে 2 মিনিট কথা বলার তো কোনো দরকার নেই। তো এই জন্য আপনাদের মতামত নিয়ে হচ্ছে যেটা করাটা উচিত। ঠিক আছে? কথাই না আপনি না, এই যে হচ্ছে যে ইফ এমটি এগুলো কিন্তু হচ্ছে যে 2 মিনিট এগুলো তো অবশ্যই আপনি অবশ্যই দেখাবেন। দেখাইলে কিন্তু হচ্ছে হয়ে যাবে। বাট এটা যদি আমরা হচ্ছে যে ডিটেলসে আলোচনা করতে যাই, সেই সময় কিন্তু হচ্ছে যে একটু সময় লাগবে, বা হচ্ছে যে এই যে একই জিনিস বিভিন্ন ভাবে দেখতেছি, যেরকম আমরা হচ্ছে যে এমটিটা, দরকার আছে ভাইয়া, দরকার আছে। হ্যাঁ এমটিটা বা হচ্ছে ইফটা, দেখেন ইফটা কিন্তু আমরা শুরুতে একবার দেখছি, তারপরে পরে কিন্তু আবার হচ্ছে যে ইফটাকে 2বার এখানে টেনে নিয়ে আসা হয়েছে। তো ভাইয়া আপনি এভাবে সুন্দরভাবে বুঝায় দেন, এগুলা ভাল লাগে এই কারণে আর কি। আচ্ছা, না ওইটা আপনাদের থেকে শুনে নিলাম যে হচ্ছে যে যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে তো হচ্ছে কোনো সমস্যা নাই, বাট যদি হচ্ছে বোরিং ফিল করেন তাহলে হচ্ছে যে আমাদের দ্রুত হচ্ছে যে আগে যেতে হবে। ঠিক আছে, ওকে, ভাই গাড়ি ধরে লাভ নাই, আস্তে আস্তে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তারপরে গেলে অ্যাক্সিডেন্ট করবে। এটাই বেস্ট। হ্যাঁ, এটাই শিখান ভাই, এভাবেই। ওকে ঠিক আছে। এমটিটা তো তাহলে বুঝতে পারছি তাই না, যে যখন আমার হচ্ছে ভ্যালু থাকতেছে না তখন এই কাজটা হচ্ছে, আর যদি ভ্যালু থাকে তখন হচ্ছে যে বিপরীতটা হবে। আর সেম ভাবে আমি যদি এখন এখানে নট বসাই দেই, কি হবে বুঝতেই পারতেছেন, বিপরীতটা কাজ করবে। আমি যদি এখানে হচ্ছে নট বসাই দেই, এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, এই যে দেখেন টেস্টটা চলে আসছে। ওইখানে কি আমার ভ্যালু হচ্ছে যে ইয়ে করা আছে না, ট্রু করা আছে না, ভ্যালু তো আয়ের ভ্যালু তো ট্রু করা আছে, বাট হচ্ছে যে আমরা এবার হচ্ছে যে কন্ডিশনটা ঘুরে দিছি, যদি হচ্ছে যে এমটি না হয়, যদি এমটি না হয় তাহলে এইটা হবে, আর যদি এমটি হয় তাহলে নরমালি, যদি এমটি হয় তাহলে আর আমার হচ্ছে যে নটের দরকার নেই। তখন এই যে দেখেন এবার হচ্ছে রিলোড দিলে ওইটা শো করবে না, কারণ কি আমার হচ্ছে যে এটা হচ্ছে যে ট্রু করা আছে। ট্রু করা থাকলে কি এটা কি এমটি? না ভাইয়া, ট্রু যখন করতেছি তখন আইটা হচ্ছে এমটি না, যার কারণে কোনো কিছু শো করতেছে না। এগুলো কিন্তু বুঝবেন, পরবর্তীতে দেখবেন যে এইগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় দরকার হবে। আর যখন এই যে ফলস করতেছি তখন হচ্ছে যে আইটা এমটি, এই যে দেখেন আমরা কি করছি যে এমটি আই, তাইলে এখন হচ্ছে যে ওইটা এমটি, তাইলে এমটির ভিতরে যে কাজটা ছিল সেটা হবে। আর যদি বিপরীতটা দরকার হয় জাস্ট আগে একটা নট বসাই দিবেন, হয়ে গেল। তাইলে এই যে এই কাজগুলোই আগে যখন আমরা হচ্ছে করতাম, এভাবে পিস পিস শুরু করতে হইতো, শেষ করতে হইতো, দেন হচ্ছে লিখতে হইতো ইফ, যদি হচ্ছে যে নট ধরি যে ডলার আই আই, যদি এটা হয় তাইলে হচ্ছে যে তুমি এটা করো, এই যে কত ঝামেলা ছিল, বাট সেইটা দেখেন আমার কত ইজিতে হচ্ছে এখানে কাজটা হয়ে গেল। তো এরকম আরো হচ্ছে যে বেশ কিছু জিনিস আছে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এরকম অনেক কিছুই হচ্ছে যে আমরা পাবো। তো আমরা একটা একটা করে হচ্ছে যে দেখতে থাকি। আমরা যদি একটু শুরুর থেকে এই হচ্ছে ওদের ইয়াটা দেখতে থাকি, ডকুমেন্টেশনটা দেখে করতে থাকি, তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ করতে পারবো।
এখানে বেশ কিছু বিষয় আছে, এগুলো পরে আলোচনা করতেছি, এগুলো হচ্ছে যে আমরা পরে জানবো। তার আগে হচ্ছে যে আমরা এই যে এগুলো তো দেখলাম যে জাস্ট কার্লি ইউজ করে কি করতে পারতেছি, আমরা কোনো একটা ভেরিয়েবল বা হচ্ছে যে পিএইচপির যে কোনো কিছু আমরা হচ্ছে লিখতে পারতেছি, যেটা আমরা শুরুতেই দেখছি যে আমরা যদি কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, সরাসরি এখানে যদি আমি লিখে দিই সাপোজ 4/2, তাইলে সে হচ্ছে যে আমাকে এখন আউটপুট দিবে এখানে হচ্ছে যে 2, এই যে 2। আবার আমি যদি এটাকে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করতে চাই না কেন, সবকিছুই হচ্ছে যে আমি এভাবে ইজি ওয়েতে করতে পারতেছি। ওই পাশ থেকে কোনো একটা ভেরিয়েবল পাস করেও কাজ করতে পারতেছি। আমি যদি এই পাশ থেকে ধরেন একটা হচ্ছে সাপোজ টেক্সট নামে আমি একটা নিলাম, নিয়ে এখানে হচ্ছে যে আমার কিছু টেক্সট আছে, সেটা হচ্ছে যে আমি পাঠাবো। আমি লোরেম ইপসামের কিছু কন্টেন্ট হচ্ছে এখান থেকে কপি করে নিই, লোরেম, এটাকে হচ্ছে কাট করে এখানে পেস্ট করলাম। আর ওইটাকে তো আমার পাঠাইতে হবে, এই আইটাই আর দরকার নেই, আমি জাস্ট সরাসরি এখান থেকে হচ্ছে টেক্সট পাঠাচ্ছি। আর আমরা কম্প্যাক্ট দিয়ে যদি হচ্ছে ভ্যালু পাঠাই, এরকম ভাবে হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ এগুলো লিখে দিতে হবে। আর এটা নিয়ে আমি আরো হচ্ছে বিস্তারিত আলোচনা করব, যে আমরা এখান থেকে তো আরো 2টা পদ্ধতি ইউজ করে হচ্ছে যে ভ্যালু পাঠাইতে পারবো, সেগুলো আমরা হচ্ছে যে দেখবো আস্তে আস্তে। তো এখান থেকে আমি যেহেতু হচ্ছে টেক্সটটা পাঠাই দিলাম, আমি এখন ভিউ থেকে হচ্ছে যে টেক্সটটা এখানে ধরতে পারবো। আমি এখানে যদি কার্লি শুরু করি, দেন হচ্ছে এখানে এই ভেরিয়েবলটা এখানে জাস্ট বসাই দিলাম। পরবর্তীতে একটা সময় যেটা হবে, এই যে আমরা তো এখন হচ্ছে যে এখানে ভ্যালুগুলো হচ্ছে যে স্ট্যাটিক ভাবে বসাই দিচ্ছি, পরবর্তীতে যেটা হবে এই ভ্যালুগুলো হচ্ছে যে ডাটাবেস থেকে আসবে। জাস্ট তখন হচ্ছে ডাটাবেজের সাথে কিভাবে কমিউনিকেশনটা হবে সেটা আমরা দেখলেই হয়ে যাবে। বাট এইখান থেকে ভ্যালুগুলো পাঁচ করা, ভিউতে শো করানোর ইয়াগুলো কিন্তু আমরা এখনই শিখে ফেলতেছি। তো এখানে যদি এবার রিলোড দেই, এই যে দেখেন আমার এখানে টেক্সটটা শো করতেছে। বাট কিছু কিছু সময় আমাদের এরকম হয় না যে HTML এর হচ্ছে ফরম্যাট গুলো চলে আসে, যেমন আমার এটার মধ্যে ওই যে যদি কোনো টেক্সট এডিটর দিয়ে আমরা কাজ করি, তখন বিভিন্ন ধরনের হচ্ছে ফরম্যাট থাকে। যেমন আমি যদি এখানে দেখাই যে এটা ধরেন হচ্ছে যে বি এর মধ্যে আছে, এটাকে আমি হচ্ছে যে বি ট্যাগের মধ্যে রাখলাম, আর এটাকে হচ্ছে ধরেন মার্কের মধ্যে রাখলাম, এভাবে এটা এতটুকু হচ্ছে যে মার্কের মধ্যে রাখলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে এসে রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখেন কি হচ্ছে যে শুরুতে বিআর ট্যাগটা বসতেছে, মানে ওইখান থেকে যা কিছু আসতেছে সেটা সরাসরি হচ্ছে যে আমার এখানে ওইভাবেই হচ্ছে বসে যাচ্ছে। তো এইটাকে হচ্ছে ফিক্স করব কিভাবে, এটাকে করার জন্য আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। তখন আর হচ্ছে যে এই ডাবল কার্লি হবে না, তখন আমরা কি কাজ করব, সিঙ্গেল কার্লি এক্সক্লেমেশন সাইন, সিঙ্গেল কার্লি ডাবল এক্সক্লেমেশন সাইন দিয়ে ওর ভিতরে হচ্ছে যে জাস্ট ওই ভেরিয়েবলটাকে হচ্ছে পাস করে দিব। দেখেন সিঙ্গেল কার্লি ডাবল এক্সক্লেমেশন সাইন, শুরুতে এটা থাকবে, শেষে এটা থাকবে। তাহলে সে এখন কি কাজ করবে, সে যেটা করবে যে HTML এর যে কোডগুলো পাবে সেটা সে হচ্ছে HTML এর কোড অনুযায়ী হচ্ছে কাজ করাই দেবে। এই যে দেখেন এটাকে হচ্ছে যে সে বোল্ড করে দিছে, এটাকে হচ্ছে যে সে মার্ক করে দিছে। তাইলে আমাদের পরবর্তীতে যখন হচ্ছে যে এরকম কিছু দরকার হবে, তখন আমরা হচ্ছে যে এই সিনট্যাক্সটা ইউজ করব। আর এছাড়া সবসময় আমরা হচ্ছে যে এটা ইউজ করব, যেইখানে হচ্ছে যে আমাদের HTML কোড আসার সম্ভাবনা আছে সেইখানে হচ্ছে যে শুধুমাত্র এটা ইউজ করব। আর এছাড়া বাদ বাকি সব জায়গাতে হচ্ছে যে আমরা এটা দেখব। তো নিচের দিকে দেখেন ওরা এই যে দেখেন এইভাবে হচ্ছে যে এগুলো শো করাচ্ছে, এই যে এটাও দেখেন এখানে দেওয়া আছে। এই ইয়াগুলো হচ্ছে যে আপনারা বিস্তারিত আরো পড়বেন, তাইলে দেখবেন যে আরো অনেক কিছু হচ্ছে যে জানতে পারবেন। আর আমাদের মেইনলি যে জিনিসগুলো লাগবে সেটা নিয়ে হচ্ছে যে আমরা কাজ করি আর কি। এখানে ইফ স্টেটমেন্টটা তো আমরা দেখলাম, এই যে ইফ স্টেটমেন্টটা দেখেন যে আমরা যেভাবে কাজ করছি ওরা ভিন্নভাবে হচ্ছে যে এই দুইটা ভেরিয়েবল কনকাট করার ক্ষেত্রে কি করব, সেম জাস্ট হচ্ছে যে এখানে হচ্ছে যে কার্লি শুরু করবেন, ডলার হচ্ছে যে সাপোজ এক্স ডট হচ্ছে ডলার ওয়াই, ঠিক আছে, এইভাবে মানে ঠিক আছে। সেম আপনার আগে যা ছিল সেই জিনিসটাই, জাস্ট আমার হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা পিএইচপিতে যেটা করতাম যে পিএইচপি হচ্ছে শুরু করতাম, শেষ করে হচ্ছে যে ডলার এক্স ডট হচ্ছে ডলার ওয়াই এভাবে লিখতাম। এখানে আমি ইকোটা হচ্ছে মিস করছি, ইকো লিখতে হবে, সেম কাজটাই হবে এখানে। তাইলে আমি দেখেন এটা করে দেখাই, এটা হচ্ছে যে এখানে হচ্ছে টাইটেল আর হচ্ছে যে আমি আচ্ছা টাইটেল না, টাইটেলটা ধরেন থাকে, এখানে আর একটা হচ্ছে যে সাপোজ
টেক্সট হচ্ছে 1, টেক্সট 1 এর মধ্যে সাপোজ টেস্ট লিখে দিলাম। দেন হচ্ছে যে এখান থেকে এটাকে হচ্ছে পাস করে দিই। এখান থেকে আমরা হচ্ছে যে এটাকে হচ্ছে পাস করে দিব, টেক্সট 1 এটাকে পাস করে দিলাম। তাহলে এবার আমাদের যেটা করতে হবে যে এখানে এসে ফার্স্টে হচ্ছে যে টেক্সট, ধরেন ফার্স্টে টেক্সটটা থাকবে, এরপরে হচ্ছে যে টেক্সট 1টা, জাস্ট দুইটাকে হচ্ছে কনকাট করে দিলাম। এবার এই যে হইছে, খেয়াল করেন এখানে আমি হচ্ছে যে টেক্সট 1 আর হচ্ছে যে টেক্সটটাকে হচ্ছে কনকাট করছি, এই যে হইছে। কিন্তু ওই যে আমার হচ্ছে যে ইয়াগুলো যেটা হবে না বলতেছিলাম, যে ওইটার মধ্যে তো হচ্ছে যে আপনার HTML ইয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে যে এক্সক্লেমেশন সাইন হবে, এটাকে এক্সক্লেমেশন সাইন কার্লি দিয়ে হচ্ছে শেষ করতে হবে। তো সবসময় এক্সক্লেমেটর সাইড দিলেই তো হয়? না না না, এটা সবসময় ইউজ করা যাবে না। মানে এটা মানে অনেক কিছুই তো আছে যে হচ্ছে এইটা দিলেই তো হয়ে যায়, কিন্তু আমরা কি সেটা ইউজ করি? ধরেন আপনার তো হচ্ছে 3 বেলার খাবার, আপনি তো 1 বেলা খাইও হচ্ছে শেষ করে দিতে পারেন, বাট এটা কি আমরা হচ্ছে করি? নিয়ম কি যে যখন যখন যেটা করা উচিত তখন সেটা করি, তাই না? যখন যেটা করা উচিত তখন হচ্ছে যে আমরা সেটা করি। তো এই কাজের ক্ষেত্রেও এটা যে আমার যখন যেটা দরকার হবে, প্রয়োজন হবে, তখন সেটা ইউজ করব। সব জায়গায় তো এটা হচ্ছে যে আমার দরকার নাই, তাহলে আমি কেন ইউজ করব? আবার এটার ক্ষেত্রে তো আপনার একটা এক্সক্লেমেশন সাইন বেশি লিখতে হচ্ছে, আর এটার ক্ষেত্রে আপনি জাস্ট ডাবল কার্লি দিলেই হচ্ছে। হ্যাঁ, সিনট্যাক্স লিখতেও তো হচ্ছে আপনি জাস্ট কার্লি শুরু শেষ করতেছেন, ইজিলি হয়ে যাচ্ছে। বাট হচ্ছে যে এক্সক্লেমেশন সাইনের ক্ষেত্রে আবার কি, যে কার্লি শুরু করতে হচ্ছে, এক্সক্লেমেশন সাইন দিতে হচ্ছে, একটা ঝামেলা না? আর নরমালি আমরা হচ্ছে যে যেখানে আসলে ওটা দরকার সেইখানে ওটা ইউজ করব, তাছাড়া নরমালি ওটা হচ্ছে যে আমরা কোথাও ইউজ করব না ওইভাবে। তো ইফ এরটা তো দেখলাম, ইফ কন্ডিশনটা তো আমরা হচ্ছে দেখছি। এরপরে হচ্ছে আনলেস, আনলেসের মধ্যে যে অর দিয়ে চেক করতেছে, তো এটা এই মুহূর্তে দরকার নাই। আপনারা জাস্ট নরমাল কোনো একটা ভেরিয়েবল মান অ্যাসাইন করে হচ্ছে যে সেটা দিয়ে চেক টেক করেন। এরপর ইসেটের কথাটা তো বললাম, যে ইসেট এমটি এগুলো তো হচ্ছে যে আমরা দেখলাম, আর এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই অথের যে বিষয়গুলো আছে, তো আমরা যখন হচ্ছে অথেন্টিকেশন নিয়ে কাজ টাজ করবো তখন হচ্ছে যে এই বিষয়গুলো দেখব। তারপরে হচ্ছে যে আপনার ওই যে ইরোরের যে বিষয়গুলো আছে, দেখেন এখানে এই যে ইএনভির মধ্যে থেকে হচ্ছে যে যদি হচ্ছে যে সেটিং কিটা পাই তাইলে কি হবে, আর না হলে হচ্ছে যে কিছু হবে না। বা আবার হচ্ছে যে সেটিং এ যে প্রোডাকশন যদি হয় তাইলে ধরেন কিছু একটা শো করাবে, নাইলে শো করবে না। এরকম আমরা হচ্ছে যে এই ধরনের কন্ডিশনগুলোও দিতে পারি। সুইচ স্টেটমেন্টটাও আমরা হচ্ছে কাজ করতে পারি এখানে। আমি এখান থেকে এগুলোকে হচ্ছে বাদ দিচ্ছি, এখানে ধরেন সুইচ স্টেটমেন্টের মধ্যে হচ্ছে আমি এখান থেকে i এর একটা ভ্যালু সেট করি। সাপোজ $i হচ্ছে 4 এটা হচ্ছে সেট করলাম, আর এখান থেকে আমাকে হচ্ছে যে আইটাকে পাস করতে হবে। এগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, আইটাকে পাস করলাম। দেন হোমে এসে এখানে হচ্ছে @সুইচ দিয়ে আমার এখানে শুরু করতে হবে। আর সুইচের মধ্যে আমার যাবে কি, কেস হিসেবে যাবে হচ্ছে যে i, তাহলে আমরা এখানে হচ্ছে যে দিয়ে দেব $i। আর অবশ্যই এটাকে আবার হচ্ছে শেষ করতে হবে ইন্ট সুইচ দিয়ে এটাকে হচ্ছে শেষ করে এখন আমি হচ্ছে যে ভিতরে আমার যে সমস্ত কাজ করা দরকার সেগুলো আমি করব। তাহলে সুইচ কেসের ক্ষেত্রে কি হয়, যে সুইচের মধ্যে মেইনলি একটা হচ্ছে কেস পাঠানো হয়, দেন তারপরে হচ্ছে যে আমরা ওই যে কেস দিয়ে হচ্ছে যে কনকাট না, যে কেসের মধ্যে হচ্ছে কি হবে, যে কেস 1 এ হচ্ছে কি হবে, যদি কেসটা যদি হচ্ছে যে ধরেন কেস হচ্ছে যে 1, তাহলে কি হবে, আমি তখন এখানে ধরেন লিখে দিলাম হচ্ছে সাপোজ 1 এভাবে লিখলাম। আর যদি না হয় তাহলে হচ্ছে যে ব্রেক ব্রেক, ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে যে এটাকে ব্রেক করে দিলাম। আর এরকম হচ্ছে যে একাধিক কেস এরকম ভাবে হচ্ছে যে আপনি দিতে পারেন। আর ডিফল্ট ভাবে কি হবে, আপনি ডিফল্টটা হচ্ছে যে এখানে বলে দিতে পারেন, যে ডিফল্ট একটা হচ্ছে কিছু এখানে বলে দিতে পারেন। ডিফল্ট ভাবে h1 এর মধ্যে সাপোজ হচ্ছে টেস্ট, এরকম ভাবে এখানে বলে দিলাম। তাইলে এবার যদি আমরা হচ্ছে যে আউটপুটে যাই, দেখেন এদের সিনট্যাক্সটা একটু দেখেন যে এরা কিভাবে করছে। এই যে @সুইচ ওর মধ্যে হচ্ছে যে কোন একটা কেস পাঠাইছে, দেন কেস দিয়ে হচ্ছে যে যদি কেস 1 হয় তাইলে হচ্ছে ফার্স্ট কেস, এরপরে হচ্ছে ব্রেক করছে,
এরপরে হচ্ছে কেস 2 চেক করতেছে, কেস 3, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। দেন লাস্ট হচ্ছে ডিফল্ট। তো দেখেন এদের সাথে আমাদের একটা মিল আছে কিনা। আমরা কি কাজ করতেছি, ওইখান থেকে আমরা একটা হচ্ছে ভ্যালু পাস করছি আয়ের মধ্যে, সেটা এসে এখানে বলতেছি যে সুইচ কেসটা পাঠাই দিলাম। এখন কেস 1 যদি হয় তাইলে হচ্ছে যে বলবে 1, আর যদি না হইলে হচ্ছে টেস্ট। আর নরমালি যদি এই কেসটা মিলে যায় তাইলে তো হচ্ছে যে সে এখানেই হচ্ছে ব্রেক করে দিবে। সুইচ কেসের বিষয়ে তো অলরেডি আপনারা জানেন যে কোনো একটা কেস যদি মিলে যায় তাইলে সে আর হচ্ছে যে নিচের স্টেটমেন্টে যাবে না। এবার আমরা এখানে এসে যদি হচ্ছে রিলোড দেই তাইলে দেখবেন ওই যে টেস্ট শো করবে, কারণ আমার ওই পাশ থেকে তো হচ্ছে যে 4 পাঠানো আছে। আমি যদি এখানে হচ্ছে যে 1 পাঠাই তাইলে হচ্ছে যে ওইটাই শো করবে, 1 শো করবে, কারণ আমি ওইখানে হচ্ছে কেসের মধ্যে হচ্ছে বলে দিছি 1 শো করানোর জন্য, যে এখান থেকে বলে দিছি 1 শো করানোর জন্য, সে এখানে হচ্ছে 1 শো করবে। এরপরে এটা তো হচ্ছে সুইচ কেস গেল। এরপরে হচ্ছে লুপস, ফর লুপটা তো আমরা হচ্ছে দেখলাম। দেখেন এই যে এরা হচ্ছে যে আপনার এই যে একটা লুপ সিরিজ শো করাচ্ছে। ভাই সুইচ কেসের মধ্যে যে আপনি দেখালেন ওইখানে কি জানে বলে, ওইখানে কোডটাতে যান, আমি কোডটাতে একটু বলি এখানে বুঝতে পারেন। হ্যাঁ, এই যে এখানে যে সুইচ কেসে আপনি কন্ট্রোলার থেকে যে এখানে 1 পাঠাইছেন, ওইখান থেকে 1 পাঠানোর পরে এখানে যদি মানে ট্যাগ দা 1 যদি না হয় সেক্ষেত্রে ট্যাগ দিয়েছেন, সেক্ষেত্রে এখানে যদি ভেরিয়েবলের মাধ্যমে অন্য কিছু করা যাবে, ভেরিয়েবল অন্য ট্যাগ এচটিএমএল ট্যাগ দিয়ে কাজ করা যাবে। কোথায়? এইখানে না এখানে না, এই যে আমি যে বললাম না এখানে বলছে কন্ট্রোলার যে ভেরিয়েবলে কি HTML ট্যাগ ইউজ করা যাবে কিনা, ভেরিয়েবল আই যেটা ইউজ করছি আমরা। না, এটা তো হচ্ছে যে আপনার সুইচ কেসের হচ্ছে সুইচ কেসটা কাজ করে কিভাবে এটা জানেন আপনি? যে সুইচ কেস মেইনলি কাজ করে যে আপনি একটা কেস পাঠানো হয়, যেমন এই যে আমরা মোবাইলে যখন হচ্ছে টাইপ করি যে 1 to 1 এ ক্লিক করলে কি আসে, যে একটা মেনু আসে, সেখানে বিভিন্ন অপশন থাকে যে 1 প্রেস করলে হচ্ছে এটা হবে, 2 প্রেস করলে এটা হবে, 3 প্রেস করলে এরকম হবে, এরকম বিভিন্ন অপশন আসে না? বুঝছি। তো এই তখন কি হয় যে ওইখান থেকে আপনি যখন 1 প্রেস করতেছেন তখন সে একটা সেকশনে চলে যায়, 2 প্রেস করলে আরেকটা সেকশনে চলে যায়। ওই জিনিসটা আর কি, যে ওই পাশ থেকে আপনি একটা কেস পাঠাবেন যে এই কাজটা হবে, তাহলে সে কি কাজ করবে, সে সুইচের মধ্যে আসবে, এসে যদি দেখে যে আপনি যে কেসটা ওই পাশ থেকে পাঠাচ্ছেন সেটা যদি এক্সিস্ট করে তাহলে সেই কাজটা হবে, আর যদি না করে তাহলে তো আমরা ডিফল্ট ভাবে আবার কি করে দেব, তাকে এক্সিস্ট করে দেয়। নরমালি মোবাইলে তো এটাই হয় নাকি, মোবাইলে যখন আমরা যে ওই ফাংশনগুলো দেখি ওই সেম জিনিসটাই আর কি। ওই লজিকটা মনে রাখবেন, তাইলে দেখবেন যে সুইচ কেসটা হচ্ছে যে ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে লুপটা তো হচ্ছে যে আমরা দেখলাম ফর ইচ লুপ। ফর ইচটা দেখেন কত ইজি করে দিছে, ফর ইচটা কত ইজি করে দিছে। এখানে হোয়াইল লুপ, এই যে হোয়াইল হচ্ছে যে ট্রু করে এভাবে, এটা তো অলওয়েজ চলতে থাকবে। আমরা যদি এটাকে হচ্ছে যে করি, এটা ইনফিনিটিভ লুপ হয়ে যাবে। হোয়াইলটা যদি এখানে দিয়ে দিই যে হোয়াইল ট্রু, এটা কি অলওয়েজ ট্রু, তাই না? অলওয়েজ ট্রু। এবার যদি আমরা হচ্ছে যে এখানে এসে রিফ্রেশ দিই, দেখবেন যে এটা হচ্ছে চলতেই থাকবে। এই যে এটার মানে শেষ হবে না, কারণ কি ওই ট্রু ভ্যালু যখন যে পাবে সে তো অলওয়েজ হচ্ছে চলতে থাকবে। তো দেখেন এটা দিয়ে মজার একটা কাজ করতে পারি আমরা। কেমন কাজ করতে পারি, ধরেন হোয়াইলের মধ্যে হচ্ছে হোয়াইলের মধ্যে আমরা কোন একটা ভ্যালু হচ্ছে পাঠাইতে পারি। এটা এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে হলে এটা ইজিলি হচ্ছে করা যেত, বাট এরকম কি হবে কিনা। ধরেন ওই পাশ থেকে আমাদের কোন একটা হচ্ছে ভ্যালু আসবে, এখন আসার পরে আমরা র্যান্ডমলি এখান থেকে, এখানেও তো আমরা হচ্ছে র্যান্ড দিয়ে ভ্যালু জেনারেট করতে পারি, @rand এরকম কিছু নাই, তাইলে এখানে আমার হচ্ছে পিএইচপি লিখতে